ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, অন্যায় অত্যাচার মুক্ত ভারত পেয়েছি, ব্রিটিশ মুক্ত আমরা নাগরিক হতে পেরেছি। আজকে তাদেরকে স্মরণ করি। তাদের আত্মত্যাগ আত্মবলিদানের উদ্দেশ্যই ছিল এই অন্যায়ের হাত থেকে নাগরিককে মুক্তি দেওয়া। দুর্ভাগ্যের বিষয়, আজকের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে বাধ্য হচ্ছি আজকে কোনো জায়গায় ধর্ম নিয়ে বিভেদ, কোনো জায়গায় বর্ণ নিয়ে বিভেদ, কোনো জায়গায় জাতি নিয়ে বিভেদ, আবার কোনো জায়গায় লিঙ্গ নিয়েও বিভেদ চলছে। এই বৈষম্য আমাদেরকে দূর করতে হবে। আজকে আমরা যেভাবে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল নাগরিকের মতো দায়িত্ব পালন করছি, আমাদেরকে আজকে এখান থেকে শপথ নিতে হবে আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় কোন রকমভাবে কোনো রকম অন্যায় না সংগঠিত হয়। আমাদের দ্বারাই সদা সর্বদা যাতে জনগণ উপকৃত হয়, দেশ এগিয়ে যায়, সেই কাজ আমাদেরকে করতে হবে। এবং সাথে সাথে আরো শপথ নিতে হবে যে আমরা আমাদের চোখের সামনে ঘটে চলা যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, ছোট কি বড়, সবার প্রতিরোধ আমাদেরকে করতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রতিরোধটা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়াতে নয়। বন্ধুগণ, আপনাদের বলবো, আপনারা জানেন আজকে আমার আরো বেশ কয়েকটা পতাকা উত্তোলনের প্রোগ্রাম আছে, তাই আপনাদের যারা উপস্থিত হয়েছে একটা কথা আপনাদের শুধু স্মরণ করে দিতে চাই। দুটো বিষয়, একটা হচ্ছে লেটেস্ট যে দুটো ঘটনা ঘটেছে আরজি করে এক ডাক্তারি পড়ুয়ার মহিলার সাথে, একটা মহিলার সাথে, মেয়ের সাথে, বোনের সাথে যে অন্যায় করে তাকে খুন করা হয়েছে। আমি আপনাদের বলি, শুধুমাত্র রেপ বা খুন নয়, এর পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে আরজি করের। কারণ এখানকার অনেক মানুষই আরজি করে ট্রিটমেন্ট করতে চায়, তো অনেক বড় রহস্য আছে। সে শুধুমাত্র বিচারক এটা নয়, কামদুনি থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে রাজ্যে যে সমস্ত জায়গায় অন্যায় সংঘটিত হয়েছে তারাও বিচার পাক, এটা আমরা চাইব। আমরা শেষ পর্যন্ত লড়ে যাব, তার পরিবারের প্রতি আমরা থাকবো, তাদের সাথে আমরা থাকবো। এবং এটা বলি আপনাদেরকে, এটা একটা বলি, সাথে সাথে আপনাদের বলি, গত কয়েকদিন আগে উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলার জন্য পশ্চিম বাংলার যারা নাগরিক, দেশের যারা অধিবাসী, তাদেরকে যেভাবে হেনস্থা করছে, হেনস্থা বন্ধের ডাক দিয়ে এসেছি। যদি সেখানে হেনস্থা বন্ধ না হয়, আমাদের দায়িত্ব, আমাদের চেতনা, আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের মূল্যায়ন আমাদেরকে যথাযথ করতে হবে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং ওই অন্যায় অত্যাচার বন্ধ করার জন্য আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের পদক্ষেপ নেব, আপনাদেরকে সাথ দিতে হবে। কারণ আমি বলে এসেছি ওখানে সেক্টর অফিসারকে, উড়িষ্যাতে হয়তো খুব বেশি হলে 10 থেকে 20,000 পশ্চিমবাংলার নাগরিক কাজ করছে, কিন্তু উড়িয়া সমাজের মানুষ, উড়িষ্যার মানুষ পশ্চিমবাংলায় লক্ষাধিক কাজ করছে। আমরা সেই সমস্ত লক্ষাধিক মানুষকে নিরাপত্তা দিচ্ছি, আমাদের পুলিশরা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদের রাজ্য সরকার তাদেরকে প্রোটেক্ট করছে। তারা শান্তিপূর্ণভাবে এখানে থাকছেন, রুজিরুটি জায়গা জীবিকা অর্জন করছেন, এখান থেকে ইনকাম করে উড়িষ্যায় তার পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছে। আমরা তাদেরকে একবারও ডিস্টার্ব করি না, করবেও না। যেমন আমাদের রাজ্য সরকার, আমরা নাগরিক যেভাবে উড়িষ্যা সহ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসে এখানে শান্তিতে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাচ্ছে, আমাদেরও ওয়েস্ট বেঙ্গলের মানুষ বিভিন্ন রাজ্যে যেখানে আছে তারাও সেই রাজ্যে গিয়ে যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, তার দায়িত্ব সেই সমস্ত রাজ্যের মানুষ সরকারকে নিতে হবে। যেমন আমাদের রাজ্য সরকার বা আমরা জনগণ আমাদের রাজ্যে ভিন্ন রাজ্যের মানুষের দায়িত্ব আমরা নিচ্ছি। আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিমবাংলা থেকে যেটা সরকারের কাছে তথ্য আছে, 21 লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে। সব থেকে বেশি মহারাষ্ট্রে আছে, আর সব থেকে কম এখনো ডেটা আমাকে দেয়নি, তারপরেও বলছি। আর অন্যান্য রাজ্য থেকে আমাদের পশ্চিমবাংলাতে প্রায় 1 কোটির উপরে 1.5 কোটি শ্রমিক কাজ করছে। তাহলে 1.5 কোটি মানুষকে আমরা এখানে আপ্যায়ন করছি, আমাদের অতিথি হিসাবে তাদেরকে রেখেছি, আমরা ডিস্টার্ব করছি না। আমাদেরও যদি কোনো রাজ্য যদি আমাদের মানুষজনকে ডিস্টার্ব করে, আমরা কিন্তু সেই রাজ্যের সরকারের কাছে আশা করব ইউনিয়ন অফ স্টেটস হিসাবে যে আমাদের নাগরিকদেরকেও তারা সুরক্ষা দেবে। তাই আজকে এখান থেকে শপথ নিতে হবে, ছোট কি বড় কোনো রকম অন্যায়ের কাছে আমরা মতানত করব না।
প্রতিটা অন্যায়ের আমরা বিরুদ্ধেটা করব। সে আপন হোক পর হোক দেখার প্রয়োজন নাই, অবশ্যই সেটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এখন পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলনের পরে যারা দায়িত্বশীলেরা আছেন, আপনারা যদি কোনো বক্তব্য দেন, আপনারা বক্তব্য দেবেন। ধন্যবাদ।